শোনো সাবুদি, ইলিশ মাছটা যত্ন করে রান্না করো কিন্তু। মিতুলের বাবার আবদার। আজ দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে ইলিশ ভাপানো খাবে। আমি মিতুলকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। পামেলা বৌদিমণির কথার উত্তরে বাড়ির রান্নার কাম সারাদিন দেখাশোনার লোক সাবিত্রী উত্তর দেয়। হ্যাঁ বৌদিমণি, তুমি যাও, আমি এদিকটা ঠিক মতন সামলে নেব। আর ইলিশ রান্না নিয়ে কিছু চিন্তা করোনি। আগে আমার স্বামী বেঁচে থাকতে আমাকে এইরকম ইলিশ কত রান্না করে খেয়েছি। হ্যাঁ, এখন কি না কপাল দোষে সব সব গেছে আমার। এই বলতে বলতে গলা ভারী হয়ে আসে ওর। কড়াইয়ের টুংটাং শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যায় না। বালিগঞ্জের এক বহুতল আবাসনে প্রবীর দাশগুপ্ত আর পামেলা দাশগুপ্তর ফ্ল্যাট থেকে রান্না করতে করতে সাবিত্রী ওরফে সাবু ভাবে ফেলে আসা সেই রূপলি দিনগুলোর কথা। ডায়মন্ড হারবারের কাছাকাছি এক গ্রামে ছিল ওদের গরিবের সুখের বাসা। ওর স্বামী অজিত ট্রলারে মাছ ধরতে যেত। সেভাবে দেখতে গেলে সারা বছর মাছ ধরার তুলনায় এই বর্ষার মরশুমে যত ইলিশ মাছ ধরতে পারবে তার উপর ভিত্তি করে ঘরে বেশ দু পয়সা আসতো ওদের। তার উপর মাঝে মধ্যে মালিকের মর্জি হলে উপরি পাওনা হিসেবে জুটত দু চারটে ইলিশ। জমিয়ে রান্নাবাড়ি করত সাবিত্রী। ওর মেয়েটা তিন্নিও যে ইলিশ খেতে বড্ড ভালোবাসে। খাওয়া দাওয়ার শেষে টিনের চালের বৃষ্টির ঝুমঝুম আওয়াজ শুনতে শুনতে ঘুম এসে যেত সারাদিনের ক্লান্তি শেষে। কিন্তু সুখের সেদিন আর রইল না। একবার মাঝ সমুদ্রে ঝড় উঠে ট্রলার ডুবে গেল। মারা গেছিল অজিত সেই দুর্ঘটনায়। তারপর থেকে মেয়েকে নিয়ে বেঁচে থাকার তাগিদে জীবন যুদ্ধ শুরু সাবিত্রীর। আগে নদীতে মিন ধরে কখনো বা শাড়িতে জরির লাগানোর কাজ করত ও। সেই কাজের থেকে রান্নার কাজে টাকা বেশি বলে মাস 6 হলো শহরে রান্নার কাজ ধরেছে সাবিত্রী। খুব ভোরে ট্রেন ধরে শহরে এসে সারাদিন কাজ করে সন্ধ্যায় বা সন্ধ্যার ট্রেনে ফিরে যায় বাড়ি। নিজের জন্য কষ্ট হয় না, তবে শুধু মন খারাপ করে ঘরে রেখে আসা মেয়েটার জন্য। ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসে মেয়ে তিন্নি। কদিন ধরে জ্বরে ভুগে দিন দুই হলো সুস্থ হয়ে উঠেছে। ওর মুখে যদি একটু ইলিশ মাছ তুলে দিতে পারত। কিন্তু মাছের দামটাও যে এই বহুমূল্যের বাজারে আকাশ ছোঁয়া। এসব ভাবনার ফাঁকে ফাঁকে ওর রান্না এগিয়ে চলে। দুপুরে প্রবীর দাদাবাবু বাড়ি ফেরার পর খাবার পরিবেশন করে সাবিত্রী। বর্ষায় ইলিশ মাছ সহযোগে জমে ওঠা খাওয়া দাওয়া। অন্যদিন সকলের খাওয়া শেষে নিজে খেতে বসে সাবিত্রী। কিন্তু আজ খাবার ওর মুখে রোচে না। নিজেরটুকু বাঁচিয়ে যদি মেয়েটার জন্য নিয়ে যাওয়া যায়, তাছাড়া মাস গেলে একটা থোক টাকা পায় এদের থেকে। শহরের মানুষের ভাবভঙ্গি বোঝা যায়, বোঝা বড় দায়। মুখ ফুটে অন্য কিছু বললে যদি কাজটা চলে যায়, সেই ভেবে চুপ থাকে। ও অন্য কাজগুলো সারতে থাকে রোজকার অভ্যেস মতো। মিতুলকে ঘুম পাড়িয়ে এবার ওর সামনে এসে দাঁড়ায় পামেলা। কি গো সাবুদি, বাড়িতে মেয়ের জন্য মন খারাপ করছে বুঝি? না তেমন কিছু না বৌদিমণি, আসলে মেয়েটা যে বড্ড। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে সাবিত্রী। মৃদু হেসে পামেলা ওর দিকে বাড়িয়ে দেয় একটা লাঞ্চ বক্স। তারপর বলে, এটা ধরো দিদি, বাড়ি ফিরে মেয়েকে বলো ওর নতুন পিসিমণি ওকে পাঠিয়েছে। কিন্তু এই লাঞ্চ বক্সটা তো তুমি সবেমাত্র কদিন হলো কিনলে। ওই অনলাইন না কি বলে, ওখান থেকে একটা ছেলে এসে ডেলিভারি দিয়ে গেল বাড়ির ঠিকানায়। এটা নিয়ে আমি কি করব বৌদিমণি? ও তোমার কাছেই থাক বৌদিমণি, অবাক হয়ে বলে সাবিত্রী। হ্যাঁ, এই কমাস ধরেই দেখছি তুমি বাড়ি যাবার সময় প্লাস্টিকে বেঁধে খাবার নাও, তাই কিনেছি এটা। আজ সুযোগ বুঝেই ওটার উদ্বোধন করলাম। এবার থেকে রোজ তোমার মেয়ের জন্য এতে করেই খাবার নেবে তুমি, বুঝলে? পামেলা উত্তর দেয় মৃদু হেসে। সাবিত্রীর চোখের কোণে তখন বিন্দু বিন্দু জল। আগে শহরের মানুষগুলোকে বড় হৃদয়হীন বলে মনে হতো। আজ মনে হচ্ছে প্রতিটা মানুষের মধ্যেই একটা অন্য মানুষ বাস করে। সঠিক সময় এলেই যার আসল রূপ চেনা যায়। সুখ দুঃখের গল্পগাথা এগিয়ে চলে সাবিত্রী আর পামেলা, দুই মায়ের জীবন।
জীবনের জলসুখ ছবিগুলো আঁকা হয়ে থাকে মনের মণিকোঠায়। সব ছবি হয়তো ড্রয়িং রুম বা বাড়ির অন্দরসজ্জা বাড়ায় না, কিন্তু হৃদয়কে রাঙিয়ে দিয়ে যায় দিন বদলের স্বপ্ন নিয়ে। সংগৃহীত।